তো রাস্তায় বের হলেই ভয় লাগে, কে আমার দিকে কোন নজরে তাকাচ্ছে। তো দর্শকদের জন্য উচিত এমন শাস্তি হওয়া যেন এটা দৃষ্টান্ত হয়ে থাকে। ছেলেরা দর্শন করার আগে 3 বার, কমপক্ষে যেন 100 বার চিন্তা করে যে জিনিসটা আমি যে করব আমার শাস্তিটা কিরকম হবে। আমার মতে প্রধানমন্ত্রী হোক, সরকার হোক, আমাদের আইন দুর্বল। আমরা এমন ভাবে শাসন ব্যবস্থা সৃষ্টি করেছি যে আমাদের দর্শকরা ঠিকই, আমাদের আইনজীবীরা লড়াই করে, দর্শকদের পক্ষে আইনজীবীরা লড়াই করে, দর্শক ঠিকই কয়েকদিন পরে জেল থেকে বের হয়ে যাচ্ছে, আবার নতুন করে আবার দর্শন করতেছে। তো শুধুমাত্র দর্শকদের না, ওই আইনজীবীদেরকেও ফাঁসি দেওয়া উচিত যারা দর্শকের পক্ষে লড়ে। আমার মতে এটা আমার মত। মানুষ বলে না, জানোয়ারের চোখে 4 বছরও লাগে না, 2 বছরও লাগে না, 10 বছরও লাগে না। জানোয়ারের চোখে সে মেয়ে মানে সে ভোগের জিনিস। আমরা যে জায়গায় দেখতেছি একটা 2 বছরের শিশু, একটা 3 বছরের শিশু, এই যে কয়েকদিন আগে যে একটা ঘটনা হয়েছে, ওই ঘটনাগুলোতে আমরা শুধুমাত্র এই জিনিসটাই দেখতেছি, ওরা কিভাবে পারে, ওরা একটা ছোট একটা বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না। ওইখানে আমরা তো হচ্ছে আমাদের পাওয়া তো ওদের সৌভাগ্যের বিষয়। কেন? কারণ ছোট বাচ্চাকে যখন ওরা দর্শন করে তখন ওরা তো ওদের যে চাহিদা ওই মোতাবেক জিনিসগুলো পায় না, আর আমাদের পাইলে তো ওদের চাহিদা মোতাবেক জিনিসগুলো ওরা পাবে। তাহলে আমরা তো আরো বেশি রিস্কে আছি। আমাদের শুধু এটাই যে একটা বড় একটা মেয়ে দর্শন হওয়াটাকে আমরা যতটা নরমালি নেই, একটা ছোট মেয়ে দর্শন হওয়াটাকে আমরা ততটা নিকৃষ্ট ভাবে নেই। কারণ তাদের ওই বিকাশটা পর্যন্ত হয় নাই, তারা দুনিয়াতে মাত্র আসছে। সে কি জানতো তাকে এইভাবে দর্শন করার পর গলা কেটে হত্যা করা হবে? সে দুনিয়াতে আসছে, সে কয়েকদিন বাঁচবে, নিজের মতো করে পৃথিবীটাকে উপলব্ধি করবে, সে ওই সুযোগটাই পাইলো না। তাকে দর্শন করে তাকে গলা কেটে ফেলা হলো। তাহলে ওই দর্শক পালাই আর যেই করুক, প্রধানমন্ত্রী হোক আর যেই হোক, আমার শুধু এটাই থাকবে যে ওরে যেন পুরা বাংলাদেশের লাইভ ভিডিও করে যেন ওর গলাটা কেটে ফেলা দেয়া হয়। ওর গলাটা কেটে ফেলা দেয়া হলে ওইটার বিচার হবে প্রাপ্য বিচার। আর ওর বাবা যে বলছে এটার বিচার ওরা পাবে না, এটা সত্যিই পাবে না। কারণ আমাদের সরকার কোনোদিন আজ পর্যন্ত এমন বিচার করে নাই যেটা পুরা ওয়ার্ল্ডে ইতিহাস হয়ে রয়েছে। আসলেই বিচার পাবে না। কারণ ধর্ষণ করেও তারা কিভাবে জেল থেকে ছাড়া পায়, তারা কিভাবে ক্ষমতার প্রলোভন দেখে জেল থেকে তারা ছাড়া পেয়ে যায়। আর কেন আইনজীবীরা তাদের পক্ষে লড়ে? যদি আইনজীবীরা একটাবার এটা চিন্তা করে না, যদি তাদের মেয়েকে দর্শন করা হইতো তারা কি ওই দর্শকের পিছনে কি তারা লড়তো? আমি শুধু এটাই বলবো, দর্শকেরও শাস্তি হওয়া দরকার, আইনজীবীরও শাস্তি হওয়া দরকার। আর এখানে সব দোষ হচ্ছে প্রধানমন্ত্রীর, কারণ প্রধানমন্ত্রী এটার শাসন ব্যবস্থা আইন জটিল করে না, সেজন্যই বাংলাদেশে দর্শন বেশি। অন্যান্য দেশে দর্শন নাই বললেই চলে। বর্তমান সরকারকে অবগত করে আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, এই দর্শনের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি? আর সাম্প্রতিক সময়ে যে দর্শনগুলো হচ্ছে এগুলো কি আপনাদের চোখে পড়ে না? আমাদের সিলেটের কৃতি সন্তান আরিফুল হক সাহেব, বৈদেশিক মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী মুক্তাদির সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা 2 জন মন্ত্রী আমাদের গর্ব। আপনারা অন্তত পক্ষে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে একটু জানাবেন যদি তাদের চোখে এই নিউজগুলো পড়ে না। আমরা চাই দর্শকের ফাঁসি হোক। এই 9 দিনের মধ্যে বেশিরভাগ শিশু এবং নারী নির্যাতিত হচ্ছে। এই শিশু এবং নারী নির্যাতনের বিচার কতটুকু পাচ্ছে? একজন দর্শিতা বোন দর্শন হওয়ার পরে সুসাইড করে, অথচ যে দর্শন করে সে 3 মাস, 6 মাস, 1 বছর বা নির্দিষ্ট একটা সময়ের পর তারা বের হয়ে আসে। আমরা চাচ্ছি আমাদের সিলেটের তরুণ সমাজ, যুব সমাজ, সর্বস্তরের জনসাধারণ চাচ্ছি দর্শকের ফাঁসি হোক, এই আইন বাস্তবায়ন হোক, এবং সর্বোপরি আমরা দর্শনের বিরুদ্ধে কঠিন অবস্থান করব। এই বিক্ষুব্ধ জনতা এবং জিএনজি জেনারেশন সবকিছু পারে। আপনাদেরকে আমরাই চেয়ারে বসিয়েছি, সরকারে বসিয়েছি, অতএব আমাদেরকে আপনারা কষ্ট দিবেন না। আমরা দরকার করলে রাজপথে বের হব, এই দর্শনের বিরুদ্ধে আমরা অবস্থান করব। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি শীঘ্রই দর্শকের ফাঁসি এবং কঠিন দৃষ্টান্ত শাস্তির আইন প্রণয়ন করেন, না হলে আমরা রাজপথে শীঘ্রই বের হব।